يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। কোরআনে পাকের পারা নাম্বার 19, সূরার নাম সূরা ফুরকান, আয়াত নাম্বার 70। একেবারে বাম দিকের পৃষ্ঠার উপর থেকে একটা লাইন পড়ে রব্বে জুল জালাল শুরু করেন, ইল্লা মান তাবা। যারা এরকম মজলিসে বাড়ি থেকে বেরিয়ে যায় যে আমি আজকের জলসার মাহফিলে যাব, কোরআন হাদিসের মাহফিলে যাব, ওখান থেকে নিজের জিন্দগিকে পরিবর্তন করে নেব, জোরে বলেন। এই উদ্দেশ্যে যারা বাড়ি থেকে বেরিয়ে আছে, রব্বুল আলামিন বলেন বান্দা, আর এখান থেকে দোয়া হবে, তওবা হবে, হ্যাঁ না না, এই তওবার উপরে যদি আমার বান্দা জমে থাকে, আমি আল্লাহ কথা দিলাম, ইল্লা মান তাবা, তারা যে তওবা করবে, এখান থেকে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করে তারা তওবা করে নেবে, আর তারপরে তারা আমলে সালেহা করবে, আমলে সালেহা করা শুরু করে দেবে, ভালো কাজ করা শুরু করে দেবে, নেক আমল করা শুরু করে দেবে। এমন যখন আমার বান্দার নমুনা হবে, আমি আল্লাহ কথা দিলাম, এমন বান্দার জীবনে যতটা ভুল অন্যায় গুনাহ ছিল, আমি আল্লাহ পুরো মুছে সাফ করে দিলাম। এর থেকে ভালো জিনিস আর কি হতে পারে? জি, যারা বাজারে ঘুরছে এই ফজিলত পাবে বলে মনে হয়? ফেরেশতা জিবরাইল জিজ্ঞাসা করল, রব্বি আল্লাহ, শুধু কি আপনার বান্দাকে আপনি ক্ষমা করে দেবেন এটাই নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরে মালায়েকা না, আমি যে রহমান, আমার নামের একটা গুণাবলী রয়েছে রে বোকা, শুধু আমার বান্দাকে আমি যদি ক্ষমা করে দিই, এটা আমার বান্দার জন্য আমার ইনসাফ করা হবে না, আমি আমার বান্দাকে ক্ষমা তো করবই করব, আর তার সাথে সাথে তার বিগত জীবনের যতটা গুনাহ ছিল, ওই গুনাহটাকে পরিবর্তন করে নেকি করে দেব। নারায়ে তাকবীর। যুবকেরা, আমার বয়স্ক বাবাজিরা, সোনামণি মায়েরা, বোনেরা, এজন্য রব্বুল আলামিন বলছেন এই রকম মজলিস, এটা এমন একটা দামি মজলিস, এটা জান্নাতের বাগান কেন বলা হয়েছে? এটা ছলিমদ্দির বাধা হতে পারে, হ্যাঁ না না, আবু কালামের এটা জানা হতে পারে, পারে না, কিন্তু ফেরেশতাদের জন্য এটা হলো জান্নাতের বাগান। কে বলছেন? আল্লাহর নবী বলছেন, কারণ এটা এমন একটা মজমা, এমন একটা মাহফিল, এমন একটা কোরআনী মুআজিজা এই জায়গায় হবে, এমন একটা জায়গা আল্লাহ তৈরি করেছেন, এই জায়গায় বান্দাকে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন বিগত জীবনের, আর জীবনের গুনাহ মাফ করে দেবেন, গুনার পরিবর্তে নেকি দেওয়ার জন্য ওয়াদা করেছেন। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ পাক বলছেন এটা কেমন বরকতপূর্ণ জায়গা, কেমন বরকতপূর্ণ জায়গা, বান্দা একবার খেয়াল করে দেখুন। রব্বুল আলামিন অপর এক জায়গাতে বলে দিয়েছে, এটা এই জায়গাতে যারা আসবে, এই জায়গাতে যারা আসবে, ধনী হোক গরিব হোক, অসহায় হোক দরিদ্র হোক, ফকির হোক আমির হোক, যেই আসবে সেই ক্ষমা পাবে, কারোর জন্য এখানে বাদ বিচার হবে না। শুধু বাদ বিচারটার জন্য নয়, আল্লাহ পাক আবার শুনিয়েছেন, ফাবাশশির ইবাদিল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। কোরআন পাকের পারা নাম্বার 24, সূরার নাম সূরা জুমার, আয়াত নাম্বার 18, একেবারে বাম দিকের পৃষ্ঠার উপর থেকে 4-5টা লাইন পরে রব্বে জুল জালাল শুরু করেন, ফাবাশশির ইবাদিল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। এই রকম মাহফিলে যারা আমার বান্দারা যখন যায়,
ইবাদ মানে হলো বান্দা, জোরে বলে ইবাদ মানে বান্দা। আল্লাহ পাক বলছেন আমার বান্দা যখন তার পবিত্র মাহফিলে গিয়ে বসে যায়, আমি আল্লাহ আমার বান্দার ব্যাপারে বলে দিই, এই পাক পবিত্র জায়গাতে যখন বসে যায়, এখানে ভালো ভালো কথাগুলো যখন নিজের জিন্দগির সাথে কাটিং করে, নিজের জিন্দগির সাথে ফিট করে চলার চেষ্টা করে, তারা এই ভালো ভালো কথাগুলো নিজের জিন্দগির সাথে ফিট করা শুরু করে। আল্লাহ পাক বলছেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আমি আমার ওই বান্দার জন্য হেদায়েতের ফয়সালা করে দিই, জোরে বলেন। সবথেকে দামি জিনিস আজ এই মাহফিলে আসা মানে কি হবে? আল্লাহ পাকের তরফ থেকে হেদায়েত পাবো। আর এই হেদায়েতের আজকের বড় অভাব। হ্যাঁ না না বলেন বাবাজি? হ্যাঁ, আল্লাহ পাক বলছেন তাদেরকে আমি হেদায়েত দেবো, ক্ষমা করব, নেকি দিয়ে গুনাহ বদলে দেব। আর 3 নম্বরে হলো তাদেরকে পরবর্তী জিন্দেগিতে হেদায়েতের সাথে চালাবো, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যারা বাজারে ঘুরছে এখন, কি গো, হুরপরিদের পিছনে যারা ঘুরছে ওদের কি হবে? হ্যাঁ, আল্লাহ পাক ওদের ব্যাপারেও বলেছেন, বলবো রাগ হবে না তো? হ্যাঁ, আল্লাহ পাক ওদের ব্যাপারেও বলেছে যারা বাজারে ঘুরছে হুরপরিদের পিছনে। আল্লাহ পাক বলছেন وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا وَلَّى مُسْتَكْبِرًا كَأَن لَّمْ يَسْمَعْهَا كَأَنَّ فِي أُذُنَيْهِ وَقْرًا فَبَشِّرْهُ بِعَذَابٍ أَلِيمٍ। কোরআনে পাকের পারা নাম্বার 21, সূরার নাম সূরা লুকমান, আয়াত নাম্বার 7। একেবারে ডান দিকের পৃষ্ঠার উপর থেকে 4 থেকে 5টা লাইন পড়ে রব্বুল জালাল শুরু করেন ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাহা। মাইক বাজারে দেয়া আছে তো? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ পাক বলছেন যখন আমার কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, তাদের কানেও শুনতে তারা পাবে। শুনতে পাওয়ার পরেও অহংকার বশত তারা মজমায় যেতে চাইবে না। অহংকার দাম্ভিকতার সাথে তারা বাজারে ঘুরে বেড়াবে। কর্ণগোচর যখন তাদের হবে না, তাদের ব্যাপারে আল্লাহ পাক শুনিয়েছেন নমুনা কাল্লাম ইয়াসমাহা। মনে মনে হয় তারা যেন কান দুটো, তাদের কান দুটো বধির হয়ে গেছে, তারা কানে শুনতে পায় না। কানে শুনতে পায়, কোরআন শোনার পরেও যারা শোনে না, হাদিস শোনার পরেও যারা শোনে না, শুনে না শোনার ভান করে যারা চলেছ, আজ বন্ধু শুনে যাও, আল্লাহ পাকের কোরআন কোনোদিনও মিথ্যা হতে পারে না। আমি মিথ্যা বলতে পারি কিন্তু কোরআন কোনোদিন মিথ্যা বলে না। কাল্লাম ইয়াসমাহা, তারা কানে শোনার পরে যখন অহংকার করে চলে যায়, ওটাকে পিছে ফেলে সরিয়ে দেয়, নিজের কাজের উপর গুরুত্ব যখন তারা দেয়, কান্নাফি উযুনাইহি ওয়াকরা, ওই সমস্ত কালার বংশধরকে শুনিয়ে দাও, ফাবাশশিরহু বিআযাবিন আলীম, মরণের পরে অধিক যন্ত্রণাদায়ক আযাবের অপেক্ষা করো বোকা, ওদিনের অপেক্ষা শুধু করো। আজ মুসলমান বলল মরে গেলাম, শেষ হয়ে গেল, আর কিছু হবে না, এটা বোকা তোমার আর আমার ধারণা। আল্লাহ বলছেন বোকা, অবশ্যই অবশ্যই ওদিনে পাকড়াও হবে, কেউ কারো কথা বলবে না। বললে হুজুর নমুনা ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম রাব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না
মুকিনুন। কোরআনে পাকের পারা নাম্বার 21, সূরার নাম সূরা সিজদা, আয়াত নাম্বার 12, একেবারে বাম দিকের পৃষ্ঠার উপর থেকে একটা লাইন পরে দেখতে পারো। রব্বে জুল জালাল বলছেন, সেদিনে মানুষ সেদিন বলবে, কিয়ামতের দিনে বলবে, রব্বানা, আজকে সচক্ষে দেখতে পাচ্ছি তোমার আযাবের নমুনা, আজকে সচক্ষে আমরা দেখতে পাচ্ছি তোমার আযাবের নমুনা, কানে শুনতে পাচ্ছি সে নমুনা। আজকে আমাদের আরেকবার ফিরিয়ে দাও দুনিয়াতে, আমরা ওলি হয়ে কবরে আসবো, নইলে আসবো না। আব্দুল জালাল সেদিনে বলবেন, বোকার, আর সুযোগ তোদের হবে না, কারণ আমি আল্লাহ সেদিনে শুনিয়েছিলাম নমুনা। যারা একবার, যারা দ্বিতীয়বার আসে না, যাদেরকে আমি আল্লাহ একবার ডেকে নেব, তারা আর পুনরায় পৃথিবীতে যাবে না। আল্লাহ পাক বলছেন, নমুনা আমি আল্লাহ শুনিয়েছিলাম, বোকা তোরা কেন বুঝবি না? সেদিনে বলবে, রব্বানা, বলেছিল আলেম ওলামারা, শুনেছিলাম কিন্তু দিল থেকে বিশ্বাস করতে পারি না। আর একবার আমাদের পৃথিবীতে পাঠিয়ে দাও, এবার আমরা সচক্ষে দেখেছি খোদা, আর অবিশ্বাস করব না। এবার আমাদেরকে পাঠিয়ে দাও, ওলি হয়ে কবরে আসবো। খোদা বলবে, ইন্না মুকিনুন, সুযোগ আর হবে না। এজন্য বন্ধু আমার, এখনো সময় আছে, যারা এদিকে দাঁড়িয়ে আছো, প্রত্যেকেই মজমাতে চলে আসি। একটা দিন যদি, একটা দিন সময় যদি আমরা এখানে না দিতে পারি, খোদার কসম খেয়ে বলে গেলাম, আপনাকে এই সময়ের জন্য কিয়ামতের দিনে আল্লাহর কাছে জবাবদিহি হতে হবে। সেদিনে জবাবদিহি হতে হবে, আল্লাহ জিজ্ঞাসা করবে, বলো সেদিনে কি তোমাদের কানে কোরআনের আওয়াজ গেল না? হাদিসের আওয়াজ কি সেদিন কান পর্যন্ত গেল না? মানুষ বলবে, রব্বানা, শুনিয়েছিল ঘটনা, কিন্তু নিজেরা মন থেকে মেনে নিতে পারলাম না। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজিনা, তারা বলবে, আল্লাহর একবার পাঠিয়ে দাও, নেক আমল করে চলে আসবো। খোদা বলবে, হবে না, কারণ আমি আল্লাহ শুনিয়েছিলাম পূর্বের নমুনা। ইয়াসআলু আইয়ামা ইয়াউমুল কিয়ামা ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমি'আশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। কোরআন পাকের পারা নাম্বার 29, সূরা নাম সূরা কিয়ামত, আয়াত নাম্বার 6 থেকে 13। সন্দেহ হলে বাকি রাতের বেলা গিয়ে দেখতে পারো। রব্বে জুল জালাল বলছেন, ইয়াসআলু আইয়ামা ইয়াউমুল কিয়ামা, যেদিন কিয়ামত শুরু হবে, বোকা, যেদিন কিয়ামত শুরু হবে, চন্দ্র তার জ্যোতিকে হারিয়ে ফেলবে, সূর্য তার জ্যোতিকে হারিয়ে ফেলবে, নক্ষত্রগুলো সরিষার দানা পরিমাণে নেমে যাবে। আর সেদিন আল্লাহ ঘোষণা দেবে, আজকের পৃথিবীতে ইসমাইলকে বলবে, ইসমাইল আর একবার বাঁশি বাজিয়ে দে, দেরি যেন করবি না। ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। আসমান ভেঙে পুড়িয়ে দেব, জমিন সেদিন আমি আল্লাহ পাহাড়গুলো উড়িয়ে দেব। আর জমিনকে বলবো, ফাঁক হয়ে যাও, তোমার কাছে আমানতগুলো আমি আল্লাহকে ফিরিয়ে দাও। সেদিন ইসমাইল বাঁশি বাজিয়ে দেবে, কবর থেকে মানুষ উঠে সবাই ছুটতে শুরু করবে, কিয়ামতের ময়দান শুরু হয়ে যাবে। মানুষ সবাই পেরেশান হয়ে বলবে, রব্বি আল্লাহ, আর দেরি করো না, হিসাব শুরু করে দেন। বলছে, এমন একটা সময় হবে, মানুষ ঘেমে ঘামের উপরে ভাসতে শুরু করে দেবে, ঘামের উপরে
ভাসতে শুরু করে দেবে, সূর্যটা মাথার উপরে এসে জ্বলতে শুরু করবে, মাথার ঘিগুলো টকবক করে ফুটতে শুরু করবে, আর মানুষ সেদিনে বলবে আল্লাহ কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। আজকে আমরা কোথায় গেলে বাঁচি বেঁচে যাব বলো? কোন রাস্তায় গেলে আমরা আজকে আমরা খোদা থেকে আড়াল হব বলো? রব্বুল জালাল সেদিনে শোনাবেন লা ওয়াজার, বান্দা আজকে আর পালিয়ে যাওয়ার রাস্তা নাই, যেদিকে যাবে আমি আল্লাহ রাষ্ট্র দেখতে পাবে। বাবাজি আমার ভাইয়েরা, শোনাচ্ছেন বন্ধুরা, আমার জ্ঞানীগুলি শুধু মানুষেরা, সোনামণি মায়েরা বোনেরা, জন্য ওই দিনটা হওয়ার আগে আমাকে আপনাকে সতর্ক হতে হবে, হব সবাই ইনশাআল্লাহ। আর যদি না হয় তবে বলে যাচ্ছি নমুনা, কোরআন কোন দিনের জন্য মিথ্যা কথা না। আজ শতকরায় 95 জন বেনামাজি নামাজেরা পড়ে না, পড়ে কথা বলে, শতকরায় 95 জন বেনামাজি নামাজেরা পড়ে না, 5 জনা পড়ে তাও আবার সূরা কেরাত ভালো না। চাচা বাংলায় মুখস্থ করে 30 বছর চালিয়ে যাচ্ছে, কাউকে ধরতে দিচ্ছে না। চাচা ইতনা বড় জামা রুমাল ছাড়া চলে না, দেখলে মনে হবে যেন হামলানা, চাচা রুমাল ছাড়া চলে না। জুমার দিনে ইমাম বাড়ি যাচ্ছে, বললো চাচা চালিয়ে নিও, কোনো অসুবিধা করো না। বললো বাবা যাচ্ছ যাও, জোহর আসর চালিয়ে নেবো, মাগরিব এশা হবে না, কারণ মাগরিব এশা যদি চালাই ও শালারা ধরে ফেলবে, আগে গাড়ি চলবে না। বাবাজি আমার ভাইরা, শুধু আজ দেশের উপরে চলছি, খোদার হুকুমে চলতে চাইছি না। নকলের ডিজাইনের উপরে শুধু ভরে আছি, আসল কপি ধরছি না। শোনাচ্ছেন বন্ধু আমার জ্ঞানীগুলি শুধু মানুষেরা, আল্লাহওয়ালা বাবাজিরা, সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে এত ভালোবেসেছেন, নিজের বিবির কথা বলে না, বাচ্চার কথা বলে না, পাড়া প্রতিবেশীর কথা বলতে তিনি ছিলেন না। বললেন রব্বি আল্লাহ, আমার উম্মত কিভাবে বেঁচে যাবে বলো, আমার উম্মত কিভাবে বেঁচে যাবে আল্লাহ? কোনদিনের জন্য হাত তুলে বলল না রব্বানা আমার বাচ্চাকে তুমি সুস্থ করো, অসুস্থ রেখো না। এই উম্মতকে বাঁচানোর ফিকির নিয়ে